একসময় দেশের পতাকা নিয়ে বিশ্বের 29টি দেশে উঠত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই রুট কমে 23টিতে গিয়ে ঠেকেছে। যদিও এই সময়ে বিমানের বহরে যুক্ত হয়েছে অত্যাধুনিক বোয়িং সিরিজ সহ 21টি উড়োজাহাজ। বিশ্বের 70টি দেশের সাথে বিমান চলাচলের চুক্তি থাকা এই এয়ারলাইন্স মনোযোগ দিয়েছে রুট সম্প্রসারণে, যেটি শুরু হয়েছিল 2022-এর জুলাইতে ঢাকা টরন্টো রুট দিয়ে। এরপর এক এক করে বিমান দেশের পতাকা উড়িয়েছে গুয়াংঝু, নারিতা, চেন্নাই ও রোমে। সদ্য চালু হওয়া রোম ছাড়া বাকি 4 রুটে ইতিমধ্যেই লাভের মুখ দেখেছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি। বিমানের মার্কেটিং বিভাগের তথ্য বলছে, এই 5 রুটের মধ্যে সবচেয়ে ব্যস্ততম রুট ঢাকা টরন্টো। সপ্তাহে 3টি ফ্লাইট চালানো এই রুটে যাওয়া আসায় গড় যাত্রী থাকে 90%। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে এই রুটে আরও একটি ফ্লাইট বাড়ানোর কথা ভাবছে বিমান। টরন্টো ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট রুট নাওয়াডেজ। আমার বোথ ওয়েতে অন অ্যাভারেজ অ্যাবাভ 90% লোড ফ্যাক্টর নেওয়া, এবং this is the high time to increase the frequency on Toronto. But unfortunately, আমার রিসোর্স প্রবলেমের জন্য আমি এখনো 3টা ফ্রিকোয়েন্সিতে যেতে পারতেছি না। ঢাকা গুয়াংঝু রুটে যাওয়া আসায় গড় যাত্রী থাকে 81%। যাত্রী চলাচলের পাশাপাশি এই রুটে বাড়ছে কার্গো চাহিদা। ঢাকা নারিতা রুটে শুরুর দিকে যাত্রী কম পাওয়া গেলেও সময়ের সাথে সাথে বেড়েছে এই রুটের চাহিদা। সরাসরি হওয়ায় এই রুটে বাংলাদেশ ছাড়াও নেপাল ও ভারতের যাত্রী পাচ্ছে বিমান। জাপান এয়ারলাইন্সের সাথে ইন্টারলাইনের মাধ্যমে নারিতা হয়ে ভ্যানকুভার ও লস অ্যাঞ্জেলেসকে যুক্ত করা হচ্ছে। বর্তমানে এই রুটেও যাওয়া আসা মিলে গড়ে যাত্রী মিলছে 90%। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। গেল বছরের ডিসেম্বরে চালু হওয়া ঢাকা চেন্নাই সরাসরি ফ্লাইটটিতে যাত্রী যাওয়া আসা করছে 95%। আর চলতি বছরের মার্চে চালু হওয়া ঢাকা রোম ফ্লাইটের লাভ ক্ষতির হিসাব কষতে 3 মাস সময় নিতে চায় বিমান। এই রুটকে জনপ্রিয় করতে আল ইটালিয়ার সাথে ইন্টারলাইন চুক্তি করেছে তারা। তাতে এই ফ্লাইটের সাথে যেমন যুক্ত করা যাবে মিলান, নেপলস, ভেনিস, সাথে ফ্রাঙ্কফুর্ট থেকে রোম হয়ে ঢাকা ও প্যারিস থেকে রোম হয়ে ঢাকাকেও যুক্ত করার কাজ চলছে। আমরা আল ইটালিয়ার সাথে ইন্টারলাইন এগ্রিমেন্ট করেছি, যাতে রোমকে আমরা ইউরোপের একটা গেটওয়ে পয়েন্ট তৈরি করতে পারি। ইফ সামবডি ওয়ান্টস টু ট্রাভেল ফ্রম ফ্রাঙ্কফুর্ট রোম ঢাকা বা প্যারিস রোম ঢাকা করতে চাই অ্যাপার্ট ফ্রম উইদিন ইটালি, তাকে ব্যাগেজ আর বের করতে হবে না, চেক ইন করে সে ঢাকায় চলে আসতে পারবে। সেন্ট্রাল মনিটরিং, যেটা আমরা ডিজিটালি আমরা মনিটরিং করছি। আপনি দেখেন এমডি বলছেন, বিমানের সেবার মান নিয়ে যাত্রীদের আগের ভাবনা আমূল বদলে দিতে চান তিনি। লাগেজ ও মালামাল প্রাপ্তির সময় কমাতেও চলছে জোর প্রচেষ্টা। পাবলিক পারসেপশন এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই পারসেপশনটা একদিনে হয়নি, আবার একদিনে যাবেও না। এটার জন্য এটার বেস্ট অ্যান্সার হলো আমি আরও ভালো সার্ভিস দেয়। আমার লাগেজটা যাতে আমি এয়ারক্রাফট থেকে নিয়ে আসার ক্ষেত্রে আমরা আরও যন্ত্রপাতি নিয়ে আসি, যাতে ম্যানুয়াল হ্যান্ডলিংটা আরও কমে যায়। আপনি ম্যানুয়ালি যত বেশি আমার ম্যানুয়াল ইন্টারভেনশন কমবে, তত বেশি আমার কিন্তু কমপ্লেন কমে যাবে। আমরা চাচ্ছি একদম বেলি থেকে শুরু করে লাগেজ বেল্টে ডাইরেক্ট যাতে লাগেজটা চলে আসে। তবে মুনাফার অংশ বাড়াতে পারে বিমানের বিজনেস ক্লাস, এমন পরামর্শ এভিয়েশন বিশেষজ্ঞদের। তারা বলছেন, সাশ্রয়ী দামের টিকেটে সেবার মান উন্নত হলে যাত্রীদের আগ্রহ আরও বাড়বে। আমরা বাংলাদেশি সবগুলো এয়ারলাইন্সে কিন্তু আমরা এখনো কিন্তু ফোকাস করতেছি একটা সার্টেন গ্রুপকে, এলিট গ্রুপকে কিন্তু আমরা ফোকাস করছি না। তাদের উচিত বিজনেস মানে ওই এলিট গ্রুপটাকে ফোকাস করা, কারণ তা না হলে সারা জীবন কিন্তু আমরা ওইখানে থেকে যাব। বিজনেস ক্লাসে যদি আমি বেশি আকর্ষণ না করতে পারি, প্রফিটের মার্জিনটা বাড়বে না। সব ঠিক থাকলে চলতি বছর সিউল, বাহরাইন, কুনমিং ও ম্যানিলায় ডানা মিলতে চায় বিমান, যদিও প্রয়োজনীয় সংখ্যক উড়োজাহাজ ও পাইলট সংকট আছে সংস্থাটির। নাইম আবির, এখন, ঢাকা।